এই শাসন ব্যবস্থাটা কেমন শাসন ব্যবস্থা আমি একটু আপনাদেরকে বলে দেই, যে এটা হচ্ছে একটা সুরাভিত্তিক শাসন, একটা বোর্ড, হ্যাঁ, এবং খলিফা নিজেও ওই সুরার যে পরামর্শ মাশওয়ারা এগুলাকে খলিফা নিজেও মানবেন, সুরার অধীন থাকবেন। আচ্ছা, 2 নম্বর হচ্ছে জবাবদিহিতামূলক শাসন, শরিয়ার আনুগত্য। শরিয়ার আনুগত্য করবেন, আপনাকে আমরা বায়াত দিছি, শরিয়াতের আনুগত্য করবেন না, বায়াত শেষ। নৈতিক দিক থেকে শ্রেষ্ঠ মানুষরা আমাদের শাসক হবে, নৈতিক দিক থেকে শ্রেষ্ঠ। এটা নৈতিক শাসন ব্যবস্থা। একটা পুরো আর্মি নৈতিক আর্মি, একটা অফিস নৈতিক অফিস, একটা বাজার নৈতিক বাজার, এখানে অনৈতিক কিছু নাই। ঠিক আছে, এখানে একটা চেইন অফ কমান্ড থাকবে, আমিরের হুকুম মানে একটা ধর্মীয় কর্তব্য। তারপর হচ্ছে দণ্ড দণ্ড প্রদান, এটার উদ্দেশ্য কেবল শাস্তি না, এটার উদ্দেশ্য সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আপনি ওই জেলের মধ্যে কাকে কাকে ফাঁসি দিচ্ছেন এটা আমার মনে কোনো ইম্প্যাক্ট ফেলে না, আর এখানে যদি ফাঁসি দেন তাহলে যারা দেখবে তাদের মনের মধ্যে কি ওই চোখে ভাসবে সবসময় যে ও বাবা ওই লোক তো ধর্ষণ করার জন্য ফাঁসিয়েছে, আর সেই কাজ করবে না। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল কন্ডিশনিং। তারপর হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বিলোপ হবে। সুদ কি করে? সুদ হচ্ছে সম্পদের প্রবাহ ঊর্ধ্বমুখী করে, আর আমাদের জাকাতের সিস্টেমটা সম্পদের প্রবাহ, সম্পদকে রিডিস্ট্রিবিউশন করে, উপর থেকে নিচে নামায়। হ্যাঁ, কুরবানি অর্থ উপর থেকে নিচে নামায়, তারপর জাকাত নিচে নামায়। আর সুদ কি করে? শুধু সম্পদ উপরের দিকে উঠায়, গ্যাপ তৈরি হয় মানুষের মধ্যে। আচ্ছা, তারপর হচ্ছে সত্যিকারের দারিদ্র বিমোচন হবে এটা দিয়ে। তারপর বিভিন্ন সিন্ডিকেট, দেখেন যেদিন হাসিনা পড়ছে তারপরের দিন কাঁচা বাজারের দাম কমে গেছে না, সবকিছু দাম কমে গেছে, সিন্ডিকেট ভেঙে গেছে। তাহলে ইসলামী শাসন ব্যবস্থা ঠিক এরকম একটা কিছু হবে, সব সিন্ডিকেট ভেঙে যাবে, কোনো সিন্ডিকেট থাকবে না। কারণ যারা শাসক তারা তো আর ওই ব্যবসায়ীদের কাছে দায়বদ্ধ না। ইসলামী শাসনের দায়বদ্ধ, এখন যে ক্ষমতা আসবে সে দায়বদ্ধ ব্যবসায়ীদের কাছে, সিন্ডিকেটের কাছে। কিন্তু ইসলামী শাসনে শাসকরা কারো কাছে দায়বদ্ধ, শুধুমাত্র কোরআনের কাছে দায়বদ্ধ, আর কারো কাছে দায়বদ্ধ না। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যাট। আপনি যে 100 টাকার সাবান 115 টাকায় কেনেন, সব ধরনের ভ্যাট থাকবে না সেখানে। মানে কি বলা যায়, মানুষের সব দ্রব্যমূল্য আরো কমে আসবে। মানুষ ইসে ঘুষ, দুর্নীতি, হয়রানি, আমলাতান্ত্রিক জটিলতা থাকবে না। এই যে ব্যুরোক্রেসি, দেখেন এক সরকার কি আরেক সরকার আসে, কিন্তু আমলারা কিন্তু ঠিকই থাকে, ব্যবসায়ী আমলারা ঠিকই থাকে। সুতরাং এটার মধ্য দিয়ে একটা ইতিবাচক পরিবর্তন সম্ভব না। আপনি তো আমলাদের পরিবর্তন করতে পারতেছেন না, ব্যবসায়ীদের পরিবর্তন করতে পারতেছেন না। ঠিক আছে, আচ্ছা, শেষ আমার আলোচনা মোটামুটি। আচ্ছা, শেষ হয়েও হইল না শেষ। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আচ্ছা এটা এটা শেষ হোক, এনিওয়ে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে ব্রিটিশ কমন ল আমরা ফলো করি, এইখানে বিচারটা হয় রাষ্ট্র ভার্সেস আসামি। আমি যে ভুক্তভোগী, ধরেন আমার ভাইকে হত্যা করলো, ওই লোকের ফাঁসি হয়ে গেল, এখানে আমার কোনো স্টেক নাই, আমি কোনো কিছু পাচ্ছি না। মানে বিচারটা হয় রাষ্ট্র ভার্সেস আসামি, কিন্তু ইসলামিক ব্যবস্থায় বিচারটা হয় বাদী বনাম আসামি। এটা একটু মাথায় রাখেন, রাষ্ট্র ফৌজদারি অপরাধ, রাষ্ট্র বনাম আসামি মামলাটা হয়। সুতরাং এটা ভুক্তভোগী কিছু পাচ্ছে না, ভুক্তভোগী কিছু পাবে, বরং আমার কি গেল, উকিল পালতে গিয়ে সব গেল। আচ্ছা, তারপর উকিল কেন্দ্রিক দীর্ঘ বিচার প্রক্রিয়ার বদলে জুরি ভিত্তিক বিচার, যেটা দীর্ঘসূত্রিতা কমাবে। তারপর হচ্ছে সরকারি সম্পদের তসরুফ কমে যাবে, কারণ অফিসও তার কাছে তখন ধর্ম হবে। কি হবে? অফিসের কাজ, এখন তো সেকুলারিজম নাই, এখন অফিসটাও তার ধর্ম। ঠিক আছে, নারীরা পৃথকীকরণ, সেগ্রিগেশন হবে, সরকারি অফিসাররা। আচ্ছা, এই মোটামুটি। এবং এর ফলে কি হবে দেখেন, এই ইসলামী রাষ্ট্র, এইটা কাফেরদের কাছে সবচাইতে বড় দাওয়া, সবচেয়ে বড় দাওয়া মেশিনারি হচ্ছে ইসলামী রাষ্ট্র। আপনারা দেখছেন না, আফগানিস্তানে যখন ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে, তন্ময় ভট্টাচার্য কি বলছে এসে, কাবাবে গোশতের পরিমাণ। ও কিন্তু পরের দিনেও বুঝতে পারছে যে এখানে কোনো একটা বিশাল পরিবর্তন এসে গেছে, ওর কাছে পরের দিনে দাওয়াত চলে আসছে। কি এমন ঘটে গেল যে কাবাবে গোশতের পরিমাণ বেড়ে গেল? তন্ময় ভট্টাচার্যরা বুঝতে পারবেন যে সামথিং ইজ ভেরি রাইট অ্যাবাউট দিস পিপল, এই লোকগুলার নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। সুতরাং ইসলামী যে কোরআনী রাষ্ট্র ব্যবস্থা, এটা হচ্ছে অমুসলিমদের প্রতি সবচাইতে বড় দাওয়াত, সবচাইতে বড় দাওয়াত।